করে দেখো, তুমি আর আমি যে গুনাহ করছি এই গুনার খবর যদি তোমার আমার মা বাবা জানতো, আমাদেরকে তের্য পুত্র করে ঘর থেকে তাড়ায় দিত। তুমি আর আমি যে গুনাহ করছি এই গুনাহ যদি বিবিরা জানতো, একসাথে সংসার করতো না। এই গুনার খবর যদি তোমার ছেলে মেয়ে জানতো, তোমার বাবা বলে পরিচয় দিত না। এই গুনার খবর যদি মহল্লার মানুষ জানতো, তোমার আর জিন্দেগিতে কোনোদিন ভোট দিত না, নেতা বলেও ডাক দিত না। একটাবার চিন্তা করে দেখো আমরা কত পাপী, আমরা কত বড় অপরাধী। সালাবাকে যখন সবাই তাড়ায় দেয়, মেয়েও এই কথা বললেন। হযরতে সালাবা ডাক দিয়া বলেন, মানে আমার পরিচয় দেওয়া লাগবে না, আমার হাতটা ছাড়িয়া দে, দেখি আবার আল্লাহ আমারে মাফ করেনি। আমার আল্লাহ তো নিজের হাতে মানুষ বানাইছে, ভালোবেসে মানুষ বানাইছে, নিজের হাত লাগায় মানুষ বানাইছে। কুন ফায়াকুনের মাধ্যমে আসমান বানাইলো, কুন ফায়াকুনের মাধ্যমে জমিন বানাইলো, কুন ফায়াকুনের মাধ্যমে পাহাড় বানাইলো। কিন্তু মানুষ বানানোর সময় নিজের হাত যেহেতু লাগায় দিছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতটা ভালোবাসতেন, এতটা পছন্দ করতেন, বঙ্গবন্ধু পার্লামেন্টে যাওয়ার আগে আমার দেশের মুজাহিদে আজম, আলেমদের শিরোমণি, অলিকুল শিরোমণি মুজাহিদে আজমের কাছে দোয়া চাইতে গেলেন। মুজাহিদে আজম মুজিব কোটটা হাদিয়া দিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? নিজের কোটটা খুলে বঙ্গবন্ধুর গায়ের ভিতরে পরায় দিলেন। যাও মুজিব, তুমি আগে যাও। অলিকুল শিরোমণি মুজাহিদে আজম যে আল্লামা শামসুল হক ফরিদপুরি তৎকালীন জামানায় ক্ষমতায় থাকা আইয়ুব খানকেও টেক্কা দিয়ে কথা বলে নাই। আইয়ুব খান কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে চেয়েছিল, কিন্তু আমার দেশের রত্ন আইয়ুব খানকে টক্কর দিয়ে সেদিন কাউন্টার দিয়েছিল। আইয়ুব খান বলে, কার সামনে কি বলো মোল্লা চিনো? পাঠান কা বাচ্চা পাঠান হয়, কার সামনে কি বলো? সেদিন আমার দেশের রত্ন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরে বলেছিলেন, আপনি পাঠানের বাচ্চা পাঠান হতে পারেন, কিন্তু আমি শামসুল হক মুসলমানের বাচ্চা মুসলমান। কথা বলেন না কেন? মুসলমান এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পায় না। আরেকটা সিংহপুরুষ জন্ম নিয়েছেন, যিনি ব্রিটিশদেরকে এদেশ থেকে ব্রিটিশ খেদাও আন্দোলনের অগ্রনায়ক ছিলেন। তিনি হলেন আমার দেশের সন্তান হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। এই তিনটা সিংহপুরুষ যে দেশে জন্ম নিয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া, আপনারা জানেন সারা বাংলায় সফর করি, যেখানেই যাই আমার দেশের কথা আমাকে বলতেই হবে। হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম এটা ঈমানের অঙ্গ। আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার বাংলাদেশকে ভালোবাসি। আমি যেখানেই যাই না কেন বাংলার পক্ষে আমাদের কথা বলতে হবে। আমার দেশকে রক্ষার জন্য যদি আবার কখনো এমন যুদ্ধের প্রয়োজন হয়, 1971 সালে যেমনি ভাবে আমার দেশের মানুষেরা রক্ত দেওয়ার মাধ্যমে এদেশকে স্বাধীন করেছিল, এদেশকে রক্ষার জন্য যদি আবার যুদ্ধের প্রয়োজন হয়, যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, দেশকে রক্ষার জন্য, ঈমান হেফাজতের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কারা কারা তৈয়ার আছেন? হাত তুলে দেখান। কেরানীগঞ্জের যুবক বন্ধুরা, ডাইনে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকার যুবক। আমার আল্লাহ নিজে ভালোবেসে মানুষ বানিয়েছেন। আমরা আমাদের আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই। যদি আল্লাহকে আপনি ভালোবাসতে পারেন, নবীকে আপনি ভালোবাসতে পারেন, আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ হবে, আমাদের জন্য জান্নাত দলিল হবে। হে যুবক বন্ধু রে, 10 বছর 20 বছর আল্লাহর গোলামি করেন নাই, 10 বছর 20 বছর নামাজ ঠিক মতো পড়েন নাই, রোজা ঠিক মতো রাখেন নাই, আল্লাহর হুকুম ঠিক মতো পালন করেন নাই। কিন্তু আজকের এই মাহফিলে বসে অন্তত ওয়াদা করে যান, আল্লাহ আগে বুঝতে পারি নাই, এখন যেহেতু বুঝছি তোমার কাছে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর তোমার গোলামি ছাড়বো না। এইভাবে যদি আপনি ওয়াদা করতে পারেন, কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় সমস্ত কিছুই বান্দার জন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
কোন মানুষ যদি আল্লাহর জন্য হয়ে যায়, আমার আল্লাহ শুধু নিজে তার জন্য হন না, সমস্ত মাখলুকাত সমস্ত কিছু ওই বান্দার জন্য হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেন কেমনি ভাবে হয় আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনার এলাকার চেয়ারম্যান সাহেব মসজিদের ইমামকে ভালোবাসে, মোহাব্বত করে। চেয়ারম্যান সাহেব যদি ইমাম সাহেবকে ভালোবাসে, দেখবেন চেয়ারম্যানের সাথে যারা ঘুরে নেতা কর্মী তারাও ইমামকে ভালোবাসে। কথা বলে ঠিক? বলে কেন কেন তোমরা ভালোবাসো কেন? তারা বলে আমাদের চেয়ারম্যান সাহেব এই হুজুরকে মোহাব্বত করে ভালোবাসে, এজন্য আমরাও ভালোবাসি। চেয়ারম্যান ভালোবাসে, চেয়ারম্যান সাহেবের বিবিও ওই ইমামেরকে ভালোবাসে, ইমামের জন্য নিজের হাতে খাবার পাকায়া ইমামের জন্য পাঠায় দেয়। চেয়ারম্যানের ছেলে সেও ভালোবাসে। বলে তোমরা ভালোবাসো কেন? বলে আমাদের বাবা এই ইমামকে খুব ভালোবাসে, বাসায় এসে ইমামের প্রশংসা করে, এই জন্য আমরাও ইমামকে ভালোবাসি। ধরেন দেলু ভাইকে আপনি ভালোবাসেন, আপনি যদি ভালোবাসেন আপনার ছেলেটাও তাকে ভালোবাসে। বলে তুমি কেন ভালোবাসো? বলে আমার বাবার সাথে আমাদের মেম্বার দেলু ভাইয়ের সাথে একটা সম্পর্ক ভালো ছিল। আমার বাবা দেলু ভাইয়ের সাথে চলাফেরা করতো, একসাথে উঠা বসা করতো, সে আমার বাবার বন্ধু। বাবা যেহেতু তাকে ভালোবাসছে আমিও তাকে ভালোবাসি। বুঝেন নাই মনে হয় কথা? বুঝতেছেন তো? তাহলে বোঝা যায় যে একজন যদি কাউকে ভালোবাসে তার আশেপাশে যারা আছে তারাও ভালোবাসে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহ নিজে ওই বান্দাকে ভালোবাসে। আরো জোরে বলেন। আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসলে আল্লাহ নিজে আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, হে আসমানের ফেরেশতারা, হে আসমানের অধিবাসী ফেরেশতারা, তোমরা কে কোথায় আছো? ওই যে অমুক গ্রামের অমুক বান্দা আমি আল্লাহকে ভালোবাসে, সেই বান্দা আমি আল্লাহর জন্য পাগল, সে যেহেতু আমাকে ভালোবাসে আমি আল্লাহ নিজে ডিক্লেয়ার দিলাম আমি আল্লাহ নিজেও তাকে ভালোবাসি। আরো জোরে বলেন। আপনাদের মন খারাপ খারাপ লাগতেছে? শেষ করে দেয় আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারলাম যদি কোনো বান্দা আল্লাহকে ভালোবাসে আল্লাহ নিজে ওই বান্দাকে ভালোবাসে। আল্লাহ শুধু একা ভালোবাসে না, আসমানের ফেরেশতাদেরকে বলে দেয় তোমরা এই বান্দাকে ভালোবাসবা। আবার আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, হে জমিনের ফেরেশতারা, হে জমিনের দায়িত্বরত ফেরেশতারা, তোমরা কে কোথায় আছো? শুনে নাও শুনে নাও, ওই যে আগানগর এলাকার অমুকের সন্তান অমুক আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, অমুক বান্দা, তার পরিচয় এটা। ওই বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে। আল্লাহ ভালোবাসার কারণে আসমানের ফেরেশতারা ভালোবাসে। আসমানের ফেরেশতারা ভালোবাসার কারণে আমরা বলে দিলাম তোমরা জমিনের যেই সমস্ত ফেরেশতা আছো তোমরাও এই বান্দার খেয়াল রাখবা, তোমরাও এই বান্দাকে ভালোবাসবা, তোমরাও এই বান্দাকে মহব্বত করবা। আল্লাহু আকবার। আবার জমিনের ফেরেশতারা তখন ডেকে ডেকে বলে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত জমিনের ফেরেশতারা ডেকে ডেকে বলে, হে গর্তের পিপিলিকার দল, হে সমুদ্রের মাছের দল, হে জল্লার হরিণের দল। এক একজন পাখি পশু পাখিকে ডেকে ডেকে বলে, জমিনের ফেরেশতারা ঘোষণা করে দেয়, হে পশু পাখিরা তোমরা শুনে রাখো, এই বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ নিজে এই বান্দাকে ভালোবাসে। আসমানের ফেরেশতারা এই বান্দাকে ভালোবাসে, আমরা জমিনের ফেরেশতারা এই বান্দাকে ভালোবাসি। হে গর্তের পিপিলিকারা তোমরা এই বান্দাকে ভালোবাসবা, হে সমুদ্রের মাছেরা তোমরা এই বান্দাকে ভালোবাসবা, হে বনের হরিণেরা তোমরা এই বান্দাকে ভালোবাসবা। সমস্ত প্রাণীরা পর্যন্ত ওই বান্দাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেয়া যায় গো বাজান। আল্লাহর নবীর সাহাবীরা যখন আফ্রিকার জঙ্গলের ভিতরে গেলেন কালিমার দাওয়াত নিয়া, ঈমানের দাওয়াত নিয়া, ইসলামের দাওয়াত নিয়া, নবীর বিখ্যাত সাহাবীরা জঙ্গলের পারে দাঁড়াইয়া, আফ্রিকার জঙ্গলের পারে দাঁড়াইয়া নবীর সাহাবীরা ঘোষণা করলেন, এই জঙ্গলের ভিতরে যেই পশু পাখি জীব জানোয়াররা আছে, হিংস্র প্রাণীরা আছে, আমরা নবীর সাহাবী কালিমার দাওয়াত নিয়ে আসছি, ইসলামের দাওয়াত নিয়ে আসছি, আমরা রাত্রি বেলায় জঙ্গলের ভিতরে অবস্থান করব, তোমরা যার যার নিরাপদে স্থানে চলে যাও। নবীর সাহাবীরা ঘোষণা দিতে দেরি, জঙ্গলের প্রাণীরা একটা মিনিটও দেরি করে নাই। বাঘিনী তার সন্তান বাঘকে নিজে কামড়ায়া ধরে এরপরে সন্তানকে নিয়ে রওনা দিছে। জীব জানোয়ারেরা, হিংস্র প্রাণীরা নিজেরা নিজের সন্তানদেরকে নিয়ে জঙ্গলটা পরিষ্কার
পরিষ্কার করে দিচ্ছে নবীর সাহাবীদের জন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সমস্ত কিছু ওই বান্দাকে ভালোবাসে। হে যুবক বন্ধুরে, হে হাজী সাহেব বাদামরা, ওই বান্দাকে সমস্ত কিছু ভালোবাসে। শুধু তাই না, ওই বান্দা যা বলতে চায় ওই বান্দার কথা অনুযায়ী, ওই বান্দার মর্জি অনুযায়ী আমার আল্লাহ ওই বান্দার কথা সাপোর্ট করে। কথা বলেন ঠিক কিনা? নবীর বিখ্যাত সাহাবী হযরতে ওমর, আপনারা জানেন গো বাজান, হযরতে ওমরের কিছু মেজাজ ছিল। হযরতে ওমর চাইছিলেন বিষয়টা যেন এইভাবে হয়। হযরতে ওমরের কথা অনুযায়ী কোরআনের একাধিক আয়াত আল্লাহ নাজিল করেছেন। আয়াত নাজিল করে আল্লাহ জানায় দেয়, হে হাবিব আমার ওমর চাইছে এইভাবে যেন বিষয়টা হয়। ওমরের কথা অনুযায়ী আমি আয়াত নাজিল করে দিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইফকের ঘটনা আপনারা যারা জানেন, এটা লম্বা আলোচনা আজকে এই জায়গায় করতে চাই না। আম্মা জান আয়েশা সম্পর্কে বেঈমানেরা মুনাফিকেরা মিথ্যা তুহমত দিল। ইফকের ঘটনা আপনারা আগে পরে যারা শুনছেন, আম্মা জান আয়েশাকে মিথ্যা অপবাদ দিল। আম্মা জান আয়েশাও চাইলেন আমি নবীর ঘরে যাব না যতদিন পর্যন্ত আমার আল্লাহ নিজে আমার পক্ষে আয়াত নাজিল করে আমার নবীর কাছে আমার চরিত্র প্রকাশ না করবে। হে হাজী সাহেব বাদামরা, হে পর্দার আড়ালের মারা, দিলের কানে শুনে যাও গো মা। আম্মা জান আয়েশা যেইভাবে চাইছেন, আম্মা জান আয়েশার কথা অনুযায়ী আমার আল্লাহ আম্মা জান আয়েশার চরিত্র সম্পর্কে বিশ্ব নবীর কাছে আয়াত নাজিল করে দিয়েছে। কারণ যেই বান্দা আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ নিজে ওই বান্দার জন্য হয়ে যায়। যেই বান্দা আল্লাহর জন্য পাগল সমস্ত মাখলুকাত ওই বান্দার জন্য পাগল। হে যুবক বন্ধুরা, জ্বলন্ত একটা প্রমাণ দিলে বুঝবা আমার আল্লাহ কতটা ওই বান্দার জন্য পাগল। সালাফাতুল আনসারী নামে নবীর একজন বিখ্যাত সাহাবী, তার ভাই ছিল সাঈদ আনসারী। সাঈদ আনসারী যখন নবীর সাথে যুদ্ধের ময়দানে গেলেন, সাঈদ আনসারী তার ভাই সালাবাকে বলে গেলেন, এ সালাবা, আমার বিবিকে ঘরের ভিতরে রেখে গেলাম, আমার বিবি তো খাস পর্দা করে, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি ইসলামের জন্য, নবীর ডাকে সাড়া দিয়া কোরআনের জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করতে যুদ্ধের ময়দানে যাই। আমার বিবির যা কিছু প্রয়োজন বাজার ঘাট করিয়া পর্দার আড়াল থেকে আমার বাসায় একটু পৌঁছায়া দিবা। সালাবাতুল আনসারীকে এই দায়িত্ব দিয়া তার ভাই যখন যুদ্ধের ময়দানে চলে যায়, এ যুবক বন্ধু রে, দিলের কানে শুনে যাও গো বাজার, তুমি আর আমি জীবনে অনেক গুনাহ করেছি, এখন দেখো তোমার আমার চোখে একটা ফোঁটা পানি বের হয়নি। যদি তোমার আমার চোখে একটা পানি বের হয়, পানির ফোঁটা দিয়া যদি আল্লাহকে বুঝাইতে পারো, ও জমিনের মালিক, আমরা ভুল করেছি, পাপ করেছি, অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা না করলে কেন জান্নাতের সামিয়ানায় বসাইলা? আল্লাহর কাছে বুঝায় বুঝায় বলো, বিনয় বিনয় কান্দ, দেখবা আমার আল্লাহ মাফ করে দিবে। সালাবাতুল আনসারী যখন নিজে তার বাপ ভাইয়ের বাসায় বাবিকে যখন বাজার সদাই দিতে যায়, ইন দি মিন টাইমে শয়তান ধোঁকা দেয়, এ সালাবা প্রতিদিন বাজার সদাই দিয়া যাও, একটা বারো কি দেখলি না পর্দার আড়ালে কি আছে? শয়তান ধোঁকা দিয়া তখন পর্দাটা সরায়া তার ভাবির চেহারাটা দেখে তার দ্বারা গুনার কাজ হয়ে গেছে গো বাজার। তার ভাবি বারবার নিষেধ করছে, এ সালাবা, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত তুমি করবা না, অন্যায় কাজ তুমি করবা না, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো। আল্লাহ কিন্তু দেখতেছে, বারবার নিষেধ করে। সালাবা শুনে নাই, গুনার কাজ হয়ে গেছে। গুনার কাজ হওয়ার পরে সালাবা যখন নিজে অনুতপ্ত হয়ে গেছে, সালাবা এখন শুধু কান্নাকাটি করে। তার ভাই বাসায় আসছে, ভাইয়ের কাছে বলছে, ভাই রে, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি তো পাপ করে ফেলেছি, তোমরা আমার শাস্তি দাও গো ভাই, আমি এই জঘন্যতম গুনাহ করছি। সালাবাতুল আনসারীর মেয়ে বলে, বাবা গো, চলো আমরা নবীর সাহাবীদের দরবারে যাই, দেখি কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা। সাঈদ আনসারী এবং সালাবাল আনসারীর মেয়ে দুইজনে যখন তাকে নিয়ে নবীর সাহাবীর দরবারে চলে যায়, হযরতে আলী আইন মন্ত্রীর কাছে চলে যায়, হযরতে আলীর দরবারে যাইয়া হযরতে আলীর কাছে ঘটনা খুলে বলে, এ নবীর জামাতা আলী, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো জিনা করে ফেলেছি, আপনি দেখেন আমার
কোনো ক্ষমার ব্যবস্থা আসেনি। আইনমন্ত্রী নবীর জামানা হযরতে আলী ডাক দিয়া বলে, এ সালাবা রে, যে অপরাধ তুমি করছো, যেই পাপ তুমি করছো, আমার আল্লাহ তোমার ক্ষমা করবে না। যাও যাও যাও, এই জায়গা থেকে তুমি দূর হয়ে যাও, অন্য কোথাও চলে যাও, তোমার কোনো ক্ষমার ব্যবস্থা নাই। হযরতে সালাবাতুল আনসারী নবীর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল। যদিও ভুল করছে, এখন ক্ষমা চায়, আল্লাহ ক্ষমার কোন রাস্তা রাখছেনি। তখন হযরতে আলী যখন তাকে তাড়ায়া দিল, তার ভাই সাইদ আনসারী, তার মেয়ে তাকে নিয়া, দুইজনে তাকে নিয়া এরপরে চলে গেল হযরতে ওসমানের দরবারে। হযরতে ওসমান ঘটনা শুনিয়া বলে, তোমার পাপের এই ক্ষমার কোনো ব্যবস্থা নাই, তুমি আমানতের খিয়ানত করছো, যাও যাও তুমি এই জায়গা থেকে চলে যাও। তার ভাইও তাকে তাড়ায় দেয়। হযরতে ওসমান যখন তাড়ায় দিলেন, আবার তার ভাই তাকে ধরে নিয়ে বলে, চলো আমরা হযরতে ওমরের দরবারে যাই। হযরতে ওমরের দরবারে গিয়া সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে, এ ওমর, আপনার সম্পর্কে আমার নবী বলছে, আমার পরে যদি কেউ নবী হয় সে হবে হযরতে ওমর। এ ওমর, আমি চাই না নবীর কাছে আমার ঘটনা প্রকাশ করতে। নবীর যদি জানে আমার ঘটনা, আমি লজ্জায় কিভাবে নবীর চেহারা দেখাবো, নবীর সামনে আমি দাঁড়াতে পারবো না, আমি বড় পাপী, আমি বড় অপরাধী। এ ওমর, দেখেন আমার কোনো ক্ষমার ব্যবস্থা আসেনি। হযরতে ওমর ডাক দিয়া বলে, সালাবারে, কি অপরাধ করছো, কি পাপ করছো? হযরতে সালাবা সম্পূর্ণ ঘটনা বললেন, আমি জিনা করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমার ভাইয়ের আমানতের খিয়ানত করছি। হযরতে ওমর বলে, সালাবারে, তাড়াতাড়ি আমার দৃষ্টি সীমার বাহিরে চলে যাও, তোমার পাপের কারণে যদি তোমার উপরে আল্লাহর গজব নাজিল হয় গো, আমি ওমরও বাঁচবো না, তাড়াতাড়ি দূরে চলে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার দরবার থেকে দূর হয়ে যাও, তোমার ক্ষমার ব্যবস্থা নাই। হযরতে আবু বকরের দরবারে চলে গেলেন। হযরতে আবু বকরকে বললেন, আবু বকর, আপনি নবীর প্রিয় সাহাবী, আবু বকর, আমরা গিয়েছিলাম আলীর দরবারে, তাড়ায়া দিছে, ওসমান ওমরের দরবারে তাড়ায়া দিছে, আপনি তাড়াইবেন না, আপনি দেখেন আমার ক্ষমার ব্যবস্থা আসেনি। আবু বকর যখন শুনলেন তার পাপের কথা, হযরতে আবু বকর বললেন, সালামারে, তুমি যেই পাপ করে ফেলেছো, আমার আল্লাহ তোমার ক্ষমা করবে না, যাও তুমি এখান থেকে চলে যাও। হযরতে সালাবার ভাই সাইদ ডাক দিয়া বলে, সবাই যদি তাড়ায়া দেয় কার কাছে যাব? হযরতে সালাবা এবার বলে, ও ভাই রে, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, ওমর তাড়ায়া দিতে পারে, ওসমান তাড়ায়া দিতে পারে, আলী তাড়ায়া দিতে পারে, আবু বকর যদি তাড়ায়া দেয়, তবে একজন দরদি আছে, তিনি হলেন সরকারে দু আলম, তোমার আমার দয়ার নবী, যেই নবী উম্মতের দরদি নবী, উম্মতের জন্য পাগল, যেই নবী পুরাটা জিন্দেগি, পুরাটা রাত্র বিবিদেরকে দেন নাই, শুধুমাত্র উম্মতের জন্য রাতের অন্ধকারে হাত তুলে তুলে আল্লাহর কাছে উম্মতের জন্য কাঁদেন, যেই নবী উম্মতের জন্য এখনো পর্যন্ত রওজা মুবারকে কাঁদেন, যেই নবী উম্মতের জন্য হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন, উম্মতের মুক্তির জন্য নবী পাগল থাকবেন। হে যুবক বন্ধুরা, হে আশিকে রাসূল ভাইরা, হে কেরানীগঞ্জ আগানগরের আমার মা বোনেরা, দিলের কানে শুনে যান গো মা, সালাবাতুল আনসারী যখন নবীর দরবারে চলে গেছে, নবীর কাছে যায় আসামির মতো বসে পড়ে বলে, ও দয়ার নবী, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি তো জঘন্যতম গুনাহ করে ফেলেছি, জিনার মতো মহাপাপ আমি করে ফেলেছি, ও নবী আমার কোনো ক্ষমার ব্যবস্থা আসেনি। নবী তার ঘটনা শুনে, নবী আমার উম্মতের দরদি নবী, চোখের পানিটা ছেড়ে দিয়া বলে, এ সালাবা, যেই অপরাধ তুমি করছো, আমার আল্লাহ মনে হয় তোমারে মাফ করবে না। সালাবা, মনে হয় আল্লাহ মাফ করবে না। সবাই যখন তাড়ায় দেয়, ওমর তাড়ায় দেয়, ওসমান তাড়ায় দেয়, আবু বকর তাড়ায় দেয়, নবীও যখন বলে, সালাবা, মনে হয় আল্লাহ মাফ করবে না। সালাবা এবার ডাক দিয়া বলে, বাইরে আমারে ছেড়ে দে। সালাবার মেয়ে ডাক দিয়া বলে, বাবা গো, নবীর সাহাবীরা তোমারে তাড়ায় দিল, নবীও তাড়ায় দেয়, আমি তোমারে বাবা বলতে
করতে পারবো না। আমার আল্লাহ যদি তোমার হযরতে সালাবা পাগলের মতো দৌড় দিয়া হযরতে সালাবা পাহাড়ের উপরে যাইয়া সিজদায় পড়ে পাথরের সাথে মাথাটা লাগাইয়া বারবার নিজের মাথায় নিজে আঘাত করে আর ডাক দিয়া বলে, ও দয়াল আল্লাহ, আপনি যদি আমারে মাফ না করেন আমি কার কাছে যাব? নবীর সাহাবীরা আমারে তাড়ায় দিছে, ওমর আমারে তাড়ায় দিছে, ওসমান আমারে তাড়ায় দিছে, আবু বকর তাড়ায় দিছে, সরকারে দু আলম নবী আমারে তাড়ায় দিছে। আপনি যদি মাফ না করেন, কেন আমারে বানাইলেন? কেন মানুষ বানাইলেন? আমি তো বড় পাপী, আমি বড় অপরাধী। হে কেরানীগঞ্জের যুবক রে, 10 বছর আল্লাহর গোলামি করো নাই, 20 বছর আল্লাহর হুকুম মানো নাই, নামাজটা তুমি ঠিক মতো পড়ো নাই। আজকের এই মাহফিলে বসে পবিত্র জুমার দিন চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বলবা, আয় আল্লাহ, আমরা বড় পাপী, আমরা বড় অপরাধী, আপনি আমাদের ফিরায় দিয়েন না, আপনি আমাদের তাড়ায় দিয়েন না। আপনি ভালোবেসে আমাদেরকে বানাইছেন, আপনি নিজে আমাদের ভিতরে ভালোবাসা দিয়েছেন, আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনার জন্য পাগল, আমরা অন্য কিছু চাই না, আল্লাহকে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কি না? যুবক, যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব, নবীর মহব্বত দিলের ভিতরে থাকবে, আমরাও ভালোবাসবো। 14ই ফেব্রুয়ারি হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যুবক, অবৈধভাবে ভালোবাসা প্রকাশ করতে চাই না। আমরা সারা জীবন আমাদের মাকে ভালোবাসবো, আমরা সারা জীবন আমাদের বাবাকে ভালোবাসবো। মায়ের দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের সওয়াব দিবে। বেগানা তোমার গার্লফ্রেন্ডের দিকে তাকাইলে, বিয়ে না করে একটা তরুণীর দিকে যদি তুমি তাকাও, জিনার গুনাহ তোমার আমলনামায় হয়ে যাবে। আমরা জিনার গুনাহ করতে চাই না। এই কেরানীগঞ্জের যুবক রে, এই 14ই ফেব্রুয়ারি ওয়াদা করবারে যুবক, সারা জীবন মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো, আমার ভাইকে ভালোবাসবো, আমার আপন বোনকে ভালোবাসবো, আমার ছেলেকে ভালোবাসবো, আমার মেয়েকে ভালোবাসবো। ইসলাম যেই জায়গায় ভালোবাসা প্রকাশ করতে বলছে, সেই ভালোবাসা আমরা নিয়ে বাঁচতে চাই। কথা বলো ঠিক কিনা? রাজি আছেন না? সেই ভালোবাসা নিয়ে যদি বাঁচতে চান, তাহলে আল্লাহ নবী বলেন সবচেয়ে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, আল্লাহর ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কেরানীগঞ্জ আগানগর এলাকা থেকে দীপ্ত কণ্ঠে যুবক একটা আওয়াজ দিবা, আমরা যেই নবীকে আমাদের মায়ের চাইতে বেশি ভালোবাসি, আমরা যেই নবীকে আমাদের বাবার চাইতে বেশি ভালোবাসি, আমরা যেই নবীকে আমাদের নেতার চাইতে বেশি ভালোবাসি, যেই নবীকে কলিজার চাইতে বেশি ভালোবাসি, সেই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে না। তার পরিচয় একটা, সে মানবতার দুশমন, বিশ্ব সভ্যতার দুশমন, মুসলমানের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন। ওই নাস্তিককে হাতের নাগালে পাইলে ওর গালের চল ফাটায় ফেলবো। কারা কারা রাজি আছে? শেষ করে দিব? চলবে? আল্লাহু আকবার বলেন তো, আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে সালাবাতুল আনসারী নবীর দরবারে যাইয়া যখন ফিরায় দিলেন, নবী পাহাড়ের ভিতরে যায় নিজের মাথা লাগা, মাথার ভিতরে বাড়ি মারে আর কান্দে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা না করলে কেন আমাকে বানাইলেন, কেন আমাকে বানাইলেন? এইভাবে যখন আল্লাহ বিনায় কান্দে, আমার আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, হাবিব আমার সালাবাতুল আনসারীকে আপনি তো বলেন নাই আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ মানুষ বানাইছি, আপনি কেন তাকে তাড়ায় দিলেন? আমি আল্লাহ
জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। নবী এই সংবাদ শুনে নবী আমার বলে, ও সাহাবীরা রে শুনছো, জিবরাইল আমিন আসছে, সালাবাকে নাকি আল্লাহ মাফ করে দিয়েছে, তোমরা দাঁড়াও, কে যাইবা আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো, দেখো আমার সালাবা কোথায়। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, নবী আমি যাইতে চাই, নবী আমাকে পাঠান। এক একজন দাঁড়ায় যায়। ইন দি মিন টাইমে বয়োবৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি দাঁড়ায় গেছে, নবী আমি মুরব্বী মানুষ, আমি গেলে আমি বুঝাইলে সে আসবে, আমি যাইতে চাই। নবী বললেন ঠিক আছে, তুমি 5 জনের কাফেলা নিয়ে চলে যাও। হযরতে সালমান ফারসির নেতৃত্বে তারা 5 জন সাহাবী চলে গেল। সালাবাতুল আনসারীকে খোঁজ করতেছে, খোঁজ করতে করতে কোথাও পায় না। মানুষকে জিজ্ঞেস করে, তোমরা সালাবাকে দেখছো? বলে সালাবা আবার কাকে বলে? তার নাম তো আমরা জানি না, তবে তার কোয়ালিটি কি? বলে সে শুধু কান্দে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে সে শুধু কান্দে। এইভাবে যখন বললেন তখন ওই সাহাবীরা ডাক দিয়া বললেন, ওই গ্রাম্য লোকগুলা ডাক দিয়া বলে, আমরা সালাবাকে চিনি না, তবে একটা লোককে দেখি রাতের অন্ধকারে ওই পাহাড়ের ভিতরে প্রতিদিন বিনে বিনে কান্দে। তোমরা যেই কোয়ালিটি বললা লোকটা শুধু কান্দে, মনে হয় ওই লোকটা হতে পারে, তোমরা যাও দেখো। হযরতে আবু বকর, হযরতে সালমান ফারসি তারা তাড়াতাড়ি চলে যায়, রাতের অন্ধকারে যায় দেখে ওই পাহাড়ের ভিতরে বিনে বিনে সালাবাতুল আনসারী কান্দে আর বলে, আল্লাহ আপনি ভালোবেসে মানুষ বানাইলেন, আমি তো ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমাকে কি আপনি ক্ষমা করবেন না? পিছন দিক থেকে হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বলে, হে সালাবাতুল আনসারী, চিন্তার কোনো কারণ নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে সালাবাতুল আনসারী, আমার আল্লাহ তোমাকে ক্ষমা ঘোষণা করে দিয়েছে, নবীজি আমাদেরকে নিতে পাঠাইছে। সালাবারে, আমার আল্লাহ তোমাকে maaf করে দিয়েছে। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী বলে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। এই কথা বললেন, সালমান ফারসি সহ তারা ধরে নিয়ে যায়, চলো নবীর দরবারে যাই। যেতে যেতে মসজিদে নববীতে ফজরের নামাজের সময় হয়ে গেছে, নামাজ চলতেছে, নামাজ চলতেছে, নামাজের ভিতরে নবী আয়াত তেলাওয়াত করতেছেন। ইন দি মিন টাইমে সালাবাতুল আনসারী বিকট একটা আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে নামাজ যখন শেষ হয়ে যায়, দেখে সালাবাতুল আনসারী জমিনের ভিতরে পড়ে গেছে। নবী বলেন, সাহাবীরা রে, সালাবার মাথার ভিতরে পানি দাও, দেখো তার হুশ আসেনি। দেখে সালাবার আর হুশ নাই, সালাবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই বডি থেকে প্রাণ পাখি বের হয়ে গেছে, এই বডি থেকে প্রাণ পাখি বের হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী যখন দেখলেন সালাবা বিদায় নিয়ে চলে গেছে, সে মারা গেছে, সালাবার মেয়ে দৌড়ে আসছে, নবীজি আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, আমার বাবারে সাহাবীরা তাড়ায় দিছে, আমার বাবারে সবাই তাড়ায় দিছে, আমি আমার বাবারে তাড়ায় দিছিলাম। আমি বলছিলাম তোমার আল্লাহ ক্ষমা না করলে, নবী ক্ষমা না করলে তোমার আমি বাবা বলে ডাক দিব না। আমার বাবার কান্নার কারণে, আমার বাবার চোখের পানির কারণে আমার আল্লাহ আমার বাবারে ক্ষমা করে দিছে। আমার আল্লাহ আমার বাবারে পছন্দ করছে, নবী আপনিও পছন্দ করলেন, সাহাবীরাও পছন্দ করলো, কিন্তু আমার তো আর বাবা নাই, আমি এখন কারে বাবা বলে ডাকবো? আজকে যাদের বাবা নাই, মাহফিলে বসে বাবার জন্য কাঁদবা। যুবক, তোমার বাবা নাই, মা নাই, এই ভালোবাসা দিবসে মায়ের দিকে তাকাইবা, নেক নজরে তাকাইবা, হাসি মুখে মায়ের দিকে তাকাইবা, ভালোবাসার নজরে তাকাইবা, কবুল হজের সওয়াব তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এখন যাদের মা নাই, বাবা নাই, তাদের দিলের ভিতরে তো ব্যথা শুরু হয়ে গেছে। ও মনিরুল ইসলাম শরীয়তপুরী, মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হবে। আমার তো মা নাই, আমি তো মা হারাইছি 5 বড়িগঞ্জের জমিনে, আগনগরের জমিনে 4টা-5টা বাড়ির মালিক আমি, কিন্তু একটা সময় ওই গ্রামের বাড়ি থেকে আসছি, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গা থেকে এই কেরানীগঞ্জে আসছিলাম। তখন আমার বাবা আমার একটা পোশাকও কিনে দিতে পারে নাই, আমার মা ঠিক মতো আমার খাবারটা দিতে পারে নাই। আজকে আল্লাহ আমার সম্পদের মালিক বানাইছে, আমি আগানগরে 5টা বাড়ির মালিক, আমি গার্মেন্টসের মালিক, আমি ফ্যাক্টরির মালিক। আজকে তো আমার মা নাই, আজকে তো আমার বাবা নাই, আজকে আমি কার দিকে তাকাইবো? কার দিকে তাকাইলে আমার কবুল হজের সওয়াব হবে? আজকে যাদের মা হারাইছো, ওই মায়ের কথা মনে করে কাঁদবা, বাবার কথা মনে করে কাঁদবা। সালাবাতুল আনসারীর মেয়ে ডাক দিয়ে বলে, নবীজি আমি এখন কাকে বাবা বলে ডাক দিব? আমার তো বাবা নাই। নবী আমার সান্ত্বনার বাণী শোনায়, ও সালাবার মেয়ে তুমি চিন্তা করবা না, আমার আল্লাহ তোমার বাবাকে ক্ষমা করে দিছে, তোমার বাবাকে আল্লাহ কবুল করে নিয়ে নিছে। আমি নবী যতদিন বাঁচি তুমি আমাকে বাবা বলে ডাকবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
সাহাবাতুল আনসারীর যখন ইন্তেকাল হয়ে গেল, নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তাকে গোসল করে দাফনের ব্যবস্থা করো, আমি নবী নিজে তার জানাজার ইমামতি করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জানাজার ইমামতি করবে, এই সংবাদ শুনে সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি গোসল দিলেন, কাফন পরাইলেন, জানাজার ইমামতি নবীজি নিজে করলেন। জানাজা শেষ করে যখন দাফন করবেন, কবরস্থানের দিকে নিয়ে যায়, সমস্ত সাহাবীরা রওনা দিলেন কবরের দিকে। কারণ আপনি আমি তো এই কবরের যাত্রী। মসজিদের কোনায় পড়ে থাকা চারপাড়ে আর খাটিয়াটা আপনার আমার বাড়ির সামনে কোন দিন যেন হাজির হয়ে যায়। এমন হতে পারে আজকে রাত্রে এই আগানগরের মাইকের ভিতরে আলান হয়ে যাবে, আব্দুর রহিমার দুনিয়ায় নাই, আব্দুল করিমার দুনিয়ায় নাই। এই সম্পত্তির জায়গায় পড়ে থাকবে, আপনার আমার সাথে কিছুই যাবে না। আপনার আমার কই কবরে একটা বালিশও দিবে না, বিছানাও দিবে না। নবী যখন কবরের দিকে রওনা দিলেন, সাহাবারা সালাবার লাশটা নিয়ে কবরের দিকে রওনা দিলেন। নবী আমার পায়ের আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতেছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দেখলেন ইতিপূর্বে তো নবী এরকম কোনো কাজ করে নাই, আজকে কেন পায়ের আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতেছে। হযরত ওমর দাফন কাফনের পরে জিজ্ঞেস করলেন, নবীজি একটা ব্যাপার তো আমার বুঝে আসলো না। ওমর কি বুঝে আসলো না তোমার? নবীজি আমরা যখন জানাজা শেষ করে কবরস্থানে গেলাম, আপনি দেখলাম পায়ের উপরে ভর করে করে হাঁটতেছেন, ব্যাপারটা কি? এমন তো কখনো দেখি নাই। আমার নবী বলে, ওমর রে তুমি তো জানো না, আমার আল্লাহ সালাবার চোখের পানি এত পছন্দ করছে, সালাবার তওবা এত পছন্দ করছে, সালাবা যেই পরিমাণ গুনাহ করছিল ওই পরিমাণ সওয়াব তার অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দিয়েছে। শুধু তাই না, তার ইন্তেকালের পরে তার জানাজার ভিতরে আল্লাহ ফেরেশতা নাজিল করে দিয়েছে। এই পরিমাণ ফেরেশতা তার জানাজার ভিতরে আসছে, ফেরেশতাদের ভিড়ে আমি নবী পাটা যে ফালাবো সেই জায়গাটাও আমি দেখি না। এই জন্য আমার পায়ের আঙ্গুলের উপরে ভর করে করে আমি গোরস্থানে গেছি। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী যদি পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা পাইতে পারে। কেরানীগঞ্জের যুবক, আমরাও তো পাপী, আমরা অপরাধী, আমরা মাফ চাইলে কি আল্লাহ মাফ করবে না? আরো যারা বলেন করবে না? অবশ্যই আল্লাহ মাফ করবে। আল্লাহ ভালোবেসে মানুষ বানিয়েছেন, মহব্বত করে মানুষ বানিয়েছেন। এই মানুষ এই ভালোবাসা দিবসে অঙ্গীকার করব, আল্লাহর ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, আল্লাহ নবীর ভালোবাসা নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার বানানো কথা না, আপনাদের খারাপ লাগে? আরো কিছু সময় চলবে। আল্লাহু আকবার বলেন তো। এতক্ষণ পাইলিং করছি, মাঠ সামনে যে পর্যন্ত দৃষ্টি সীমা যাচ্ছে লোকে লোকারণ্য হয়ে গেছে। পিছন দিকে আলহামদুলিল্লাহ হয়েছে, পাইলিং শেষ, এবার ওয়াজ শুরু করা যায় ইনশাআল্লাহ। কষ্ট হবে, ওয়াজ কিন্তু শুরু করি না, এতক্ষণ পাইলিং করছি মোটামুটি, এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন খোলেন, আল্লাহর কোরআনের 30টা পারা, এই 6666 খানা আয়াতে কারিমা আছে। এই 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ দিয়েছেন। এই 30 পারা কোরআনের 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানের 31 নাম্বার আয়াত দেখেন। বিশ্ব ভালোবাসা দিবস, আমি ভালোবাসার উপরে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ নিজে বলছেন ভালোবাসতে, আমার বানানো কথা না, আল্লাহ নিজে বলছেন ভালোবাসতে। পবিত্র কোরআনের 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানের 31 নাম্বার আয়াতে কারিমা আপনি বাসায় গিয়ে পড়ে দেখবেন। আল্লাহ নিজে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেন, নবীজি আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে চাই তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা চাই দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আল্লাহ তোমাকে ভালোবেসে আমরা মরতে চাই, তুমি কবুল করো। তোমার নবীর ভালোবাসা নিয়ে আমরা মরতে চাই, তুমি কবুল করে নাও। হাতটা নামান। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, আল্লাহ নিজে বলতেছেন, নবী আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, তাদেরকে আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আগে আপনি নবীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা যদি পাইতে চান আগে নবীকে ভালোবাসতে হবে। আজকে দেখা যায় এক শ্রেণীর মানুষ এই আয়াতের অপব্যাখ্যা করে, এরপরে ঢোলে বাড়ি দেয়ার গান গায়। আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও নবীকে ভালোবাসো, তবে নবীকে ভালোবাসতে হলে যে নবীর সুন্নাত আছে সেই কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি
ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসবো। আর আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আগে যেন নবীকে ভালোবাসে। তাহলে বোঝা যায় আল্লাহকে ভালোবাসতে হলে আগে নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা পাইতে হলে নবীর সুন্নাত মানতে হবে। নবীর সুন্নাত মানলে নবীর ভালোবাসা পাওয়া যাবে। নবীর ভালোবাসা পেলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসা পেলে কি লাভ হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কেউ যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যায় জিন্দেগীর গুনাহ মাফ হবে, জান্নাত দলিল হবে। সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন হবে? আগানগর এলাকার মতো, কালীগঞ্জ এলাকার মতো, এই কেরানীগঞ্জের মতো না বাজান না। যাকে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ দিবে তার জান্নাতের বাউন্ডারি হলো, তার জান্নাতের এরিয়া হলো, তার জান্নাতের সীমানা হলো, তার জান্নাতের স্কয়ার ফিট হলো বর্তমান জামানার বাংলাদেশ আর ফ্রান্স, পাকিস্তান আর আফগানিস্তানের মতো না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট জান্নাত যাকে দান করবে তার জান্নাতের বাউন্ডারি হলো, তার জান্নাতের এরিয়া হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান, 10টা দুনিয়ার সমান সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। ছোট জান্নাতের পরিমাণ হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। যাকে বড় জান্নাত দিবে তার জান্নাতের এরিয়া কত, তার জান্নাতের বাউন্ডারি কত, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। কথা বলে ঠিক কি? তাহলে আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে ভালোবাসতে হলে আগে নবীকে ভালোবাসবা। নবী বলে আমাকে ভালোবাসতে হলে আমার সুন্নাত মানবা। আমরা নবীকে ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই। আমরা খিচুড়ি খাওয়া আর জিলাপি খাওয়া মুসলমান হতে চাই না। আমরা আশিকে রাসূল হব, নবীর সাচ্চা আশিকে রাসূল, পাক্কা আশিকে রাসূল। প্রয়োজনে নবীর জন্য হাসি মুখে জীবনটাও দিতে পারি। কারা কারা রাজি আছেন হাতগুলো দেখান। আমরা বুঝতে পারলাম আল্লাহর ভালোবাসা পেতে হলে আগে নবীকে ভালোবাসতে হবে। কথা বলা ঠিক কিনা? তবে নবীর ভালোবাসার মাপকাঠি নবী দিয়ে দিয়েছেন, নবীর সুন্নাত মানতে হবে। শুধু ভুয়া আশিকে রাসূল দাবি করলে কাজ হবে না। আমাদের দেশের ভিতরে ফরমালিন যুক্ত, আমাদের দেশের ভিতরে বাটপার আশিকে রাসূল বড় বড় সাইনবোর্ড লাগায় বিশ্ব আশিকে রাসূল, দেওয়ালে দেওয়ালে লেখে বিশ্ব আশিকে রাসূল, অথচ মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নাত পাওয়া যায় না। ঘরের ভিতরে সুন্নাত নাই, তার সমাজের ভিতরে সুন্নাত নাই। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার কলিজায় রক্তক্ষরণ হয় না, তার শরীরটা গরম হয় না, মেজাজটা গরম হয় না, সেও আবার দাবি করে আশিকে রাসূল। কথা বলে আমি বলি এটা বিশ্ব আশিক না, বরিশালের একটা ভাষা আছে, এটা হলো বিশ্ব বাটপা। কথা বলেন না কেন? যে সুন্নাত না মেনে আশিকে রাসূল দাবি করে ও তো বিশ্ব আশিক না, ও বিশ্ব বাটপার। কথা বলেন ঠিক কি না? আমরা বিশ্ব বাটপার হতে চাই না। আমরা আশিকে রাসূল হব, সচ্চা আশিকে রাসূল। আমরা আশিকে রাসূল হব, পাক্কা আশিকে রাসূল। নবীর সাহাবীরা নবীকে কিভাবে ভালোবাসছে আমরা সেইভাবে নবীকে ভালোবাসবো। নবীর সাহাবীরা নবীর জন্য কত পাগল ছিল আমরা সেইভাবে নবীর জন্য পাগল হব। হে হাজী সাহেব, বাজানরা, যুবক বন্ধুরা, এই কেরানীগঞ্জের আগানগরের আমার মা বোনেরা, দিলের কানে শুনে যান গো মা। মনে হয় আজকের মাহফিল কবুল হয়ে যাবে। আল্লাহ একজনকেও খালি হাতে ফিরায়ও না। আয় আল্লাহ, তুমি আমাদের একজনকেও মাহরুম করিও না। এই হাজার হাজার মুসলমান গো, আয় আল্লাহ, কেমনে তুমি এদেরকে ফিরায় দিবা? আমাদের সবাইকে সাচ্চা আশিকে রাসূল হিসেবে কবুল করে নাও। সকলে বলেন আমিন। নবীর সাহাবীরা নবীকে কত ভালোবাসতেন, কত পাগল ছিলেন নবীর জন্য। নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, নাম তার আবু বকর। যেই আবু বকর নবীর বাল্যকালের বন্ধু। এই আবু বকরকে নবী আবার ডাক দিয়ে বললেন, এ আবু বকর, তুমি তৈরি থাকো, প্রস্তুত থাকো, যে কোনো মুহূর্তে আল্লাহর আদেশ আসতে পারে। আল্লাহর আদেশ
আদেশ আসলে এই মক্কায় থাকা যাবে না, আল্লাহর আদেশে আমাদের হিজরত করে মদিনায় চলে যেতে হবে। হযরতে আবু বকর বললেন, নবীজি ঠিক আছে, আমি প্রস্তুত থাকবো। নবী এই ঘোষণা দেওয়ার পরে প্রায় 6 মাস পার হয়ে যায়। আবু বকরের তো আর খবর নাই, আবু বকরের কাছে হিজরতের কথাও নবী বলেন না। 6 মাসের মতো পার হয়ে গেছে। 6 মাস ওভার হওয়ার পরে হঠাৎ আল্লাহ জানায় দেয়, হে হাবিব আমার, আপনাকে এই মুহূর্তে হিজরত করা লাগবে, ওই মদিনায় যেতে হবে। ও নবী, আপনি জানেন না আপনার ঘরের চতুর্দিকে কাফির আর মুশরিকেরা খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। নবী আপনাকে ঘর থেকে বের হওয়া লাগবে। নবী আমার তার মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, মারে আমারে বিদায় দিয়া দে রে মা, আল্লাহর আদেশ আসছে আমাকে মদিনায় চলে যেতে হবে। ফাতেমা বলেন, বাবা তুমি ঘর থেকে বের হতে পারবে না। এ বাবা তুমি তাকায় দেখো, জানালা দিয়ে একবার তাকায় দেখো, এই মক্কার কাফিররা খোলা তরবারি নিয়ে বাবা দাঁড়ায় আছে, কেমনে তুমি বের হইবা? ও বাবা আমি তোমার বের হতে দিব না। বাবা গো তুমি বের হতে পারবা না, কারণ তোমার যদি কিছু হয়ে যায় এই মক্কায় তোমার মা নাই, এই মক্কায় তোমার বাবা নাই, জন্মের আগে বাবা হারাইছো। ও মা, ও বাবা আমি তোমারে বের হতে দিব না, তুমি বের হতে পারবা না। নবী আমার বললেন, মানে তুই চিন্তা করিস না রে মা, ঘরের ভিতরে তুই অবস্থান কর, আমার আল্লাহর আদেশ তো আমাকে মানতে হবে। আল্লাহ বলছে হিজরত করতে। বাবা তুমি যদি ঘর থেকে বের হও, বেঈমানেরা তো তোমার কোপ দিয়ে আলাদা করে ফেলবে, তোমার শহীদ করে দিবে। মা বেঈমানেরা আমার কিছুই করতে পারবে না, মা আমি এখন বের হই। আল্লাহর আদেশে নবী যখন ঘর থেকে বের হলেন গো বাজান, নবী আমার গভীর রাত্রে আবু বকরের দরজার সামনে দাঁড়াইয়া নবী আমার একটা বার শুধু ডাক দিছে, আবু বকর, শুধু একটা বার আস্তে করে ডাক দিছে আবু বকর বলে, সাথে সাথে এই গভীর রাত্রে আবু বকর ঘরের দরজাটা খুলে দিছে। আল্লাহু আকবার। ঘরের দরজা খুলে বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ও সরকারে দু আলম, ও দয়ার নবী, আমি আবু বকর হাজির, আমি আবু বকর উপস্থিত। নবী আমার অবাক হয়ে গেলেন, আবু বকর এই গভীর রাত্রে তো মক্কার মানুষগুলো ঘুমায় গেছে, মক্কার ঘরের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, তুমি কি ঘুমাও নাই রে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও সরকারে দু আলম, ও দয়ার নবী, ও মায়ের নবী, মনে পড়ে আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি আমারে বলছিলেন, আবু বকর রে আল্লাহর আদেশ আসলে হিজরত করে মদিনায় যেতে হবে। নবী সেই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত আমার এই পিঠটা বিছানার সাথে লাগাই নাই, বিছানার সাথে লাগাই নাই। আমার বললেন, আবু বকর বলো কি তুমি 6 মাস তুমি রাত্রিবেলা বিছানায় পিঠ লাগাও নাই, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, ও সরকারে দু আলম, ও দয়ার নবী, মায়ের নবী, আমি আবু বকর যদি ঘুমায় যাই, আপনি যদি আমার ঘরের দরজায় এসে বারবার কড়া নাড়তে থাকেন, বারবার আমার ডাকতে থাকেন, দরজা খুলতে দেরি হয়ে যেতে পারে। আমার আল্লাহ যদি আমার হাসরের ময়দানে জিজ্ঞেস করে, এ আবু বকর, আমার বন্ধু তোর দরজার সামনে দাঁড়াইয়া বারবার তোরে ডাকছে, দরজা খুলতে দেরি করছো কেন? আমি কি জবাব দিব? আমার তো কোনো জবাব থাকবে না। ও সরকারি দু আলম, এই ভয়ে 6 মাস পর্যন্ত আমি আবু বকর বিছানায় ঘুমাই না, আমার দরজার সাথে হেলান দেয়া দাঁড়ায় থাকি, কখন আমার দয়ার নবী আমারে ডাক দিবে। ও নবী, শুধু তাই না, আমি একা না, আমার বড় মেয়ে আসমা, এই আসমা প্রতিদিন রাত্রিবেলা নিজের হাতে নাস্তা বানাইয়া আমার মেয়ে নাস্তা রেডি করে রাখে। নবী আমার বাবাকে নিয়ে হিজরত করবে, তাদের সাথে আমার পাকানো নাস্তাটা দিয়া দিব, আমার মেয়েটা প্রতিদিন নাস্তা বানায় রাখে। ও দয়ার নবী, শুধু এটাই না গো নবী, আমার মেয়ে শুধু আপনারে
আমারে ভালোবাসে না। ও নবী, আপনি বলার পরে দুইটা উট আমি রেডি করে রাখছি, আপনি আর আমি সাওয়ার হয়ে আপনি আর আমি হিজরত করব। ওই যে তাকায় দেখেন আমার ঘরের সামনে খুঁটির সাথে দুইটা উট বাঁধা। ও সরকারে দো আলম, ও দয়ার নবী, মায়ের নবী, একটা নজর তাকায় দেখেন এই উটগুলাও রাত্রি বেলা ঘুম হয় না, ওগুলা তাকায় থাকে কখন দয়ার নবী আসবে, কখন দয়ার নবী হিজরত করবে। এই উটগুলাও ঘুমায় না। এ যুবক, আমরাও আমাদের নবীকে ভালোবাসি, আমরা আবু বকরের মতো নবীকে ভালোবাসতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা ওমরের মতো নবীকে ভালোবাসতে চাই, আমরা উসমানের মতো নবীকে ভালোবাসতে চাই, আমরা হানজালার মতো নবীকে ভালোবাসতে চাই। ভুয়া আশিক আমরা হতে চাই না। এই কেরানীগঞ্জের যুবক রে, নবীর সাহাবী হযরতে হানজালার জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আলোচনা শেষ করব। হানজালাও তো নবীর জন্য পাগল ছিল, তুমি আর আমিও তো নবীর জন্য পাগল। হানজালা নবীর জন্য কত পাগল ছিল। নবী আমার যেমনি ভাবে ঘোষণা করলেন, সাহাবীদেরকে নিয়ে নবী আমার বললেন, ও সাহাবীরা রে, তোমরা তৈয়ার হয়ে যাও, তোমরা রেডি হয়ে যাও। ইসলাম এই পর্যন্ত বাজান এমনি এমনি আসে নাই, বুড়িগঙ্গার পানি দিয়া ভেসে ভেসে ইসলাম আসে নাই। ইসলাম আর কোরআন এই পর্যন্ত আসতে বহুত রক্ত ঝরছে, বহুত জীবন গেছে, বহুত মায়ের কোল খালি হয়েছে, কথা বলে ঠিক কিনা? ইসলাম কচুরি পানার নাই ভেসে আসে নাই, বুড়িগঙ্গার ফেনার নাই ভেসে আসে নাই। ইসলাম আসছে রক্তের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম আসছে জীবনের